নমস্কার, আমরা এখানে কোশ্চেন অ্যান্সার সলভ করছি। প্রথম কোশ্চেনটা বলেছে কোনটার সলিবিলিটি বেশি হবে। দেখো, সলিবিলিটি কোনটার ক্ষেত্রে বেশি হবে না, সল্ট ফর্মেশন যেটাই হয় সেখানে সলিবিলিটি সবসময় বেশি হয়। তো এই দুজনের মধ্যে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো সল্ট তৈরি করেছে, তার মানে দ্বিতীয় কম্পাউন্ডের সলিবিলিটি বেশি হবে। সেকেন্ড কোশ্চেন বলেছে কম্পেয়ার বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক তুলনা করো। দেখো, এখানে নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, এখানে নাইট্রোজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই। তো নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন থাকবার জন্য এখানে হাইড্রোজেন বন্ডিংটা বেশি হবে। আর এখানে দেখো নাইট্রোজেনের সঙ্গে কোনো হাইড্রোজেনই নেই, তারপরে এই দুটো কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডিং কোনটা বেশি হবে? ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং বেশি হবে। পরের কোশ্চেনটা বলেছে C5H12 এমন একটা ফর্মুলা করতে হবে যার মধ্যে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হবে কিন্তু লো বয়েলিং পয়েন্ট হবে। দেখো, মেল্টিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করে? মেল্টিং পয়েন্ট সিমেট্রির উপর ডিপেন্ড করে। তার মানে দেখতে হবে কোনটার ক্ষেত্রে সিমেট্রি বেশি। লো বয়েলিং পয়েন্ট মানে কি? লো বয়েলিং পয়েন্ট মানে হলো বেশি ব্রাঞ্চ, কারণ কম ব্রাঞ্চ হলে বয়েলিং পয়েন্টটা বেশি হয়। তো দেখো, C5H12 এমন একটা স্ট্রাকচার আমাকে ড্র করতে হবে। তো দেখো, আমি এই স্ট্রাকচারটাকে ড্র করেছি। এখন তুমি বলতে পারো এই স্ট্রাকচারের মধ্যে বিশেষত্বটা কি? বিশেষত্বটা এই যে, খেয়াল করে দেখো, এই কম্পাউন্ডটা বেশি পরিমাণে দেখো সিমেট্রিক কম্পাউন্ড, তার সঙ্গে দেখো এটা দেখো হাইলি ব্রাঞ্চ কম্পাউন্ড। সিমেট্রি হওয়ার জন্য মেল্টিং পয়েন্টটা হাই, আর ব্রাঞ্চ হওয়ার জন্য বয়েলিং পয়েন্টটা কী হবে? লো হবে। ওকে, পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনে বলেছে ডাইপোল মোমেন্ট কোনটা বেশি? ডাইপোল মোমেন্ট দ্বিতীয়টার ক্ষেত্রে বেশি হবে, তার কারণ মাইনাসটা বেশি রেজোন্যান্স করবে। তুমি বলতেই পারো যে স্যার ফ্লোরিন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ফ্লোরিনের ক্ষেত্রে মাইনাসটা ভালো রেজোন্যান্স করবে। আমি বলবো না, তার কারণটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, এবং ক্লোরিনের মধ্যে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবার জন্য এই রেজোন্যান্সটা অনেক বেটার হয়ে থাকবে। ক্লিয়ার? ফ্লোরিনের তুলনায়। পরের কোশ্চেনটা আছে কারণ ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকলে কী হবে বলো তো? ইলেকট্রনটা বেশি পরিমাণে ছড়িয়ে পড়বে, বেশি ডিলোকালাইজড হতে পারবে, তাই জন্য। পরের কোশ্চেনটা বলেছে কম্পেয়ার সলিবিলিটি, দাব্যতা তুলনা করতে বলেছে। দেখো, খেয়াল করে দেখো, যত বেশি হাইড্রোজেন বন্ডিং হবে তত সলিবিলিটি বেশি। তো প্রথম পয়েন্টটা খেয়াল করে যদি দেখি, এখানে একটা ওইচ, এখানে দুটো ওইচ, এবং এখানে একটা ওইচ, তাই সলিবিলিটির দিক থেকে সবথেকে বেশি এটা হয়ে গেল এইটা, তার কারণ বেশি হাইড্রোজেন বন্ডিং করতে পারবে বলে। এবার ফার্স্ট এবং লাস্ট কম্পাউন্ডের মধ্যে যদি কম্পেয়ার করি, প্রথমটা দেখো হাইড্রোফোবিকটা ছোট, হাইড্রোফোবিক পার্ট, এই পার্টটা কী আছে বলো তো? ছোটো আছে, স্মল আছে। আর পরেরটা দেখো হাইড্রোফোবিক পার্টটা কী আছে বলো তো? লার্জ আছে। এবার যত হাইড্রোফোবিক ছোটো হয়ে থাকবে তত কী হবে বলো তো? মোর সলিবল হবে, কারণ হাইড্রোফোবিক পার্টটা কী করে না, সলিবিলিটিতে বা দাব্যতাতে বাধা দেয়। তো সলিবিলিটি কোনটা বেশি হবে? এই কম্পাউন্ডটা বেশি হবে। তার মানে এটা হলো ফার্স্ট পজিশনে থাকবে, এইদিকে এটা থাকবে সেকেন্ড পজিশনে, এবং এটা থাকবে তোমার কাছে থার্ড পজিশনে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের কাছে সেমিস্টার 1-এ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সলিবিলিটি, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এই সংক্রান্ত কিছু কোশ্চেন অ্যান্সার। ভালো করে প্র্যাকটিস করো, এক্সাম যাতে আমাদের খুব সুন্দর হয়। ধন্যবাদ।